আসসালামু আলাইকুম। ভিডিওটি তাদের জন্য যারা ফার্মেসি ব্যবসা নিয়ে ভাবছেন, ফার্মেসি ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছেন অথবা ভাবতেছেন যে ফার্মেসি ব্যবসা করবেন। তো ভিডিওটি দেখার পর আসলে আপনার সিদ্ধান্ত চেঞ্জও হতে পারে। আমি এই ভিডিওতে ফার্মেসি ব্যবসার সুবিধা, অসুবিধা এবং ভবিষ্যৎ নিয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। ফার্মেসি ব্যবসা আসলে বর্তমানে একটি লাভজনক ব্যবসা। কারণ হচ্ছে কোম্পানির দেওয়া মেডিসিনের উপরে কমিশন পাওয়া যায়, বিভিন্ন সময় গিফট পাওয়া যায়, উপহার হিসেবে স্যাম্পলের ওষুধ দেয় মাঝে, মাঝে। এছাড়া কিছু, কিছু কোম্পানি ক্রেডিট সুবিধা দেয়। অর্থাৎ আপনি মাসের ১ম এ প্রোডাক্ট নিলেন, মাসের শেষের দিকে টাকা পরিশোধ করে দিলেন। এগুলো মিলিয়ে ফার্মেসি ব্যবসা মোটামুটি লাভজনক। তারপরে বোনাস আইটেম থাকে, বিভিন্ন প্রোডাক্টে ফ্ল্যাট রেট থাকে। এগুলোর জন্য লাভজনক। এজন্য আসলে তরুণ প্রজন্মের মোটামুটি শিক্ষিত লেভেলের অনেকেই এখন ফার্মেসি ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছে। তো বর্তমানে ফার্মেসি ব্যবসার অবস্থা হচ্ছে এরকম, আহ, ওই যে কোম্পানিরা যে সুবিধাগুলো দেয়, এই সুবিধার কারণে ফার্মেসি সেলসম্যান যারা বা ফার্মেসি যারা পরিচালনা করে, এরা কাস্টমারদেরকে অনেক সুবিধা দেয়। কোথাও 5% ডিসকাউন্ট দেয়, 7%, 10% ডিসকাউন্ট দেয়, কোথাও কোথাও আমি দেখেছি যে 12%ও ডিসকাউন্ট দিয়ে দেয়। তো তাদের পোষা কিভাবে পোষা হচ্ছে ওই যে বোনাস আইটেম, ফ্ল্যাট আইটেম, এগুলা থেকে মোটামুটি পুষিয়ে আসে ব্যবসাটা। আর প্রতিযোগিতা দিন দিন কিন্তু বাড়ছে ফার্মেসি ব্যবসায়। আপনি দেখবেন এখন গ্রামের একটা ছোট বাজারেও ফার্মেসি থাকে। টোটাল দোকানের 10% থাকে ফার্মেসি, আরো বেশিও থাকে 10%-এর জায়গায়, 15%, 20%ও থাকে কিছু কিছু জায়গায়। আর হচ্ছে ফার্মেসি ব্যবসা করতে হলে বর্তমানে যেটা জরুরি সেটা হচ্ছে আপনার ফার্মেসিতে এসে কোনো কাস্টমার যেন প্রেসক্রিপশন নিয়ে ফিরে না যায়। অর্থাৎ ৫টা ওষুধের প্রয়োজন, আপনার কাছে ৪টা আছে, ৩টা আছে, বাকি একটা নাই। এরকম যদি হয়, কাস্টমার ২য় বার আপনার এখানে আসতে চাইবে না। তারা যেখানে সব ওষুধ পায় সরাসরি ওখানেই যেতে চায়। আর ভবিষ্যৎ ফার্মেসি ব্যবসা নিয়ে যদি কথা বলি, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে ছোটখাটো ফার্মেসি ব্যবসা যেটা, এটা আসলে খুব বেশি ভালো করতে পারবে না। কারণ ভবিষ্যতে ফার্মেসি ব্যবসায় বড়, বড় কোম্পানিরা ইনভেস্ট করবে। যেমন আকিজ গ্রুপ থেকে ফার্মেসি ব্যবসায় ইনভেস্ট হবে আমি যতটুকু জানি। এরপর ধরেন প্রাণ আরএফএল ওনারা ফার্মেসি ব্যবসায় ইনভেস্ট করবে। ওনারা হচ্ছে সারা দেশে ১,০০০, ২,০০০, ৩,০০০ আউটলেট করবে। যেমন ধরেন আপনি লাজ ফার্মা চিনেন? লাজ ফার্মা, এগুলা হচ্ছে সেইন বিজনেস, সেইন ফার্মেসি। সেইন ফার্মেসির বিষয়ে আমি বলবো, একটু পরেই বলবো। তো আসলে বড় কোম্পানিগুলো যখন ব্যবসা শুরু করবে তখন আসলে ছোট কোম্পানিগুলোর ব্যবসাটা অনেকটাই মন্দা হয়ে যাবে। ছোট কোম্পানির, সরি কোম্পানি না, ছোট যারা দোকান, শুধুমাত্র একটা দোকান, ২টা দোকান দিয়ে ফার্মেসি ব্যবসা করে, ওনাদের ব্যবসাটা আর ভবিষ্যৎ খুব বেশি ভালো হবে না। গ্রামাঞ্চলের বিষয়টা একটু ভিন্ন। কারণ বড় কোম্পানিগুলো গ্রামে আসবে না। কিন্তু গ্রামে না আসলেও ধরেন ইউনিয়নের যে প্রধান বাজারগুলো, ওগুলোতেও যদি তারা চলে আসে, তখন কিন্তু গ্রামের ব্যবসাতেও অনেক প্রভাব পড়বে। আর আপনারা এখন ধারণা হতে পারে যে এত বড় কোম্পানিগুলো কি ফার্মেসি ব্যবসায় আসবে? আর ভাই আসবে। কারণ হচ্ছে আপনি দেখেন, এই যে ফ্রেশ, প্রাণ, আকিজ, ওনারা কিন্তু মুড়ি আছে না? মুড়ি পর্যন্ত এখন প্যাকেট করে বিক্রি করে। মুড়ি ব্যবসাতেও চলে আসছে। আর ফার্মেসি ব্যবসা সেটা তো অনেক স্মার্ট ব্যবসা। সেটা তো বুঝেন। আর ওনারা আসলে যেটা হবে, ওনারা কিন্তু আরো কাস্টমারকে আরো ভালো ডিসকাউন্টে প্রোডাক্ট দিতে পারবে। কেন দিতে পারবে? এটা হচ্ছে সেইন্ট ফার্মেসির সুবিধা। একটু আগে যে সেইন্ট ফার্মেসির কথা বলেছি সেটার সুবিধা। ধরেন ওনাদের ১,০০০, সারা দেশে ১,০০০ আউটলেট আছে ধরেন আকিজের। ওনারা যদি, আপনি যদি একটা ফার্মেসির জন্য একটা ঔষধ ১০ বক্স কিনেন, আপনাকে কোম্পানি যে সুবিধা দিবে, ওনারা যদি ১,০০০ ফার্মেসির জন্য ১০,০০০ বক্স একসাথে কোম্পানি থেকে কিনে সরাসরি, তখন কোম্পানি ওনাদেরকে বাড়তি সুবিধা অবশ্যই দিবে। কারণ হচ্ছে কোম্পানি তখন চিন্তা করবে তাদের মার্কেটিং খরচ সেভ হইতেছে, তাদের টোটাল মার্কেটিং খরচ, আর পরিবহন খরচ, ডিপো খরচ, তারপরে সেলসম্যানের খরচ, এগুলা
অনেকটাই সেভ হয়ে যাবে। আর একসাথে অনেকগুলো প্রোডাক্ট সেল করতে পারবে। এজন্য ওনারাও ভালো ডিসকাউন্ট দিবে। এটা হচ্ছে মূলত সেন্ট ফার্মেসির সুবিধা। সেন্ট ফার্মেসি হচ্ছে ওটাই আরকি যে একটা কোম্পানির অধীনে অনেকগুলো শাখা থাকবে, অনেকগুলো আউটলেট থাকবে। আবার ধরেন ব্র্যাক আছে, ব্র্যাক কিন্তু ওনারা সম্ভবত ক্লিনিক প্লাস ফার্মেসি দুটোই একসাথে দুটোর ব্যবসাই করবে বাংলাদেশে। হয়ে যাবে হয়তো আমি যে কথাগুলো বলতেছি এগুলো দেখবেন হয়তোবা আগামী ৫ বছরের মধ্যে আ হয়ে যাবে এগুলা। তো এগুলো মাথায় রেখে আসলে ফার্মেসি ব্যবসার চিন্তাভাবনা করেন। আ ফার্মেসি করার চিন্তাভাবনা থাকলে এগুলো আগে একটু ভাবেন যে এগুলো যদি হয়, এরকম যদি হয়, হবে এটা নিশ্চিত থাকেন। এগুলো যদি হয়, এরকম যদি হয় আপনার ফার্মেসিটা টিকবে কিনা? আপনার ব্যবসা ভালো করতে পারবেন কিনা? বর্তমানে যেমন আছে ভবিষ্যৎ কি এরকম থাকবে কিনা? এই বিষয়গুলো ভেবে তারপরে সিদ্ধান্ত নেন। ধন্যবাদ। আরো কিছু জানার থাকলে আ কমেন্ট করতে পারেন। আর হচ্ছে আমি আরেকটা ভিডিওতে ফার্মেসি ব্যবসা করতে কি, কি প্রয়োজন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সাথেই থাকবেন। ধন্যবাদ।